আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এর আগে একটি শর্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমি খুব অসুস্থ। আজকের ভিডিওতে থাকবে তারই বিস্তারিত। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিসমির যখন 1.5 মাস বয়স তখন থেকেই আমি অসুস্থ। এখন যে ছবিটা দেখছেন এই সময় বিসমির বয়স 9 মাস। 9 মাসের বাচ্চাকে রেখে আমি কলকাতা মানে ইন্ডিয়ার ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা হয়েছি। এটা কলকাতারই একটি ছবি। এটা হচ্ছে ব্যাঙ্গালোরে, আর এটা ব্যাঙ্গালোরের নারায়ণা হেলথ কেয়ার। এটা সারা বিশ্বের কাছেই পরিচিত। এটা দেবী শেঠি একটি প্রতিষ্ঠান যেখানে শুধু হার্টের চিকিৎসা করা হয়। আমার মূলত হার্টেরই প্রবলেম, যার কারণে আমি এখানে এসেছি। এখানে হার্টের সমস্ত বিষয়ে চিকিৎসা করানো হয়। হার্ট, ভাল্ব, যত রকম সমস্যা আছে সব রকম সমস্যায় এখানে চিকিৎসা করানো হয়। আমার মূলত সমস্যা হচ্ছে হার্টের ছিদ্র এবং ভালভে প্রবলেম। বাংলাদেশ থেকে ডাক্তার আমাকে বলেছিল, কিন্তু বিশ্বাস হয়নি বিধায় এখানে ডাক্তার দেখাতে এসেছি। ভিডিওতে এখন যে জায়গাটি দেখছেন এটা হচ্ছে ব্যাঙ্গালোরে নারায়ণা হেলথ কেয়ারের একদম সামনে একটা জায়গা। এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে বলতে পারেন। এখানে 4 ধর্মের মানুষের যার যার ধর্ম পালন করার মতো একটা ছোট্ট পরিসরে ব্যবস্থা করা আছে। যেহেতু একটি হিন্দু রাষ্ট্র, এখানে ওইভাবে মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা নেই। আর চিকিৎসা করানোর ক্ষেত্রে যেহেতু সব ধর্মের মানুষই আসে, সেক্ষেত্রে এখানে খুব ছোট্ট পরিসরে 4 ধর্মের মানুষের একটা প্রার্থনার ব্যবস্থা করে রেখেছেন দেবী শেঠি। চলুন আমরা ভিডিওটি আরও সামনে গিয়ে দেখব যে এখানে তারপরে ডাক্তার দেখানো শেষ হওয়ার পরে আমার মূলত একটি ভালভের প্রবলেম এবং হার্টের ছিদ্র। মনে সন্দেহ ছিল, সেজন্যই এখানে আসা। এখানে দেখানোর পর মনের সন্দেহ পুরোপুরি দূর হয়ে গেছে, কিন্তু এখন কষ্ট হচ্ছে যে আমার 9 মাসের বাচ্চাকে রেখে আমি এসেছি। ওকে নিয়ে আসার মতো পরিস্থিতি আমার ছিল না, কারণ ওর পাসপোর্ট ভিসা করা হয়নি এবং ওকে নিয়ে আসে এখানে আমি অসুস্থ মানুষ কীভাবে রাখবো। আল্লাহর উপর ভরসা করে ওকে রেখে এসেছি। তো এখন আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, কারণ এই মুহূর্তে আমি অপারেশন করাতে পারবো না। যেহেতু বেবি ব্রেস্ট ফিডিং করে, সেহেতু আমাদেরকে চলে যেতে হচ্ছে। এটা হচ্ছে ব্যাঙ্গালোরে একটি এয়ারপোর্ট। আমরা অবশেষে বাংলাদেশে চলে আসলাম শেষ করে। এবং একটা নির্দিষ্ট সময় বেঁধে দিলেন ডাক্তার। 4 মাস পরে ডাক্তার আমাকে আবার যেতে বলেছে, তখন আমাকে সার্জারি করাবে। এটা হচ্ছে প্লেনে আকাশের ভিতর দিয়ে মেঘের ভিতর দিয়ে যাচ্ছিলাম তখনকার একটা ছবি। এটা প্লেন থেকেই নেওয়া। প্লেনে ওঠার ফিলিংস হয়তো বা প্রথম হলো, মনে অনেক কষ্ট ছিল। এবং অপারেশন করার জন্য আবার যখন গেলাম সেটা হচ্ছে 17/11/2023। দারুণ লাগতেছে না? মনটা খুব খারাপ ছিল আমার।
করার কিছু ছিল না আমার। এটা হচ্ছে 24/11/2023, যেদিন আমার প্রথম অপারেশন করা হয়। অপারেশন শেষে বাসায় আসলাম 8 দিন পরে বাসায় আসলাম। এখন যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো হচ্ছে আমি অসুস্থ অপারেশনের সময় ব্যাঙ্গালোরে থাকা অবস্থায় আমার মেয়ের কিছু ভিডিও, যে বাসায় ভাড়া থাকতাম তারা ভিডিও করে আমাকে প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপে পাঠাতো। কোনটা খাবে এটা? হ্যাঁ দাঁড়াও, লাল হয়েছে কোনটা দেখো তো। এটা এখানে রাখো। ছিল কথা ছিল। হ্যাঁ এইটা দেখো তো কেমন ছিড়ছি একটা। কিছু একটা ছিল খেতে দাও। ভালো করে আশ পালায় দিচ্ছি, না পালায় দাও। কত বড়। বিসমিলি ধরো, বিসমিল চেহারা দেখাও। এভরি তুমি কি তাড়াতাড়ি ছিল দাও, সুন্দর করে দাও। বিসমিল হাত তোমার এই যে এটা দেখ, এটা Bismi. Bismi. পাপা দাও তো, পাপা দাও। আরেকটু খাবে? আরেকটু খাবে? দাও নিয়ে আসি। দাও। Blackpool. করা যায় কিন্তু ওই জিনিসটা একটা বিস্কুট দাও তো, নাকি বিস্কুট দিতে না করছে না? একটা পাপা দাও তো, মার একটা পাপা দাও, আমুকে একটা পাপা দাও, একটা পাপা দাও তো আমুকে। মা মা বাবুই দাও একটু আমুকে পাপা দাও, পাপা দাও তো। মা 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 ওই যে মা কোথায়? মা কোথায় দেখো তো, মা কোথায়? মা মাথা লাগাইবে? এটা মাথা লাগাবে না?
বিস্মি এটা খামু। এটা কি বেবি? বেবি একের মার মতো লাগতেছে, একে আম্মু আম্মু। দেখো তো বিস্মি আম্মু হয়ে গেছে। আম্মু ইস আম্মু বলো মা। কি খাবে মা? চুমো দাও, চুমো দাও, পাপা দাও, পাপা দাও। আম্মু বলো আম্মু। সুন্দর জুতো পরে আসছে বিস্মি, আজকে কি সুন্দর হয়ে আসছে পরিপাটি। বাবা কোথায়? দেখো তো বাবা কোথায়? ডাক দাও বাবা, ডাক দাও, ডাক দাও। বাবা কোথায়? বাবা আব্বু। বিস্মি আম্মু, এই যে মা। মা কোথায়? কি? খাও 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 খাও, পেয়ারা খাও, পেয়ারা খাও, তুমি পেয়ারা খাও। আপু, এটা আপু। হ্যালো বুড়ি, খাও খাও খাও, মজা খাই আমরা। আমু আও আমু ইজ বুড়ি। ইস 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 ইস, কত বড় খাই ফেলতেছি আমরা। মজা। বাবুকে খাওয়া দাও। তাকাও 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 মা, এই যে মা। মাছ না, ওদিক থেকে তুলো একটু। এটা হচ্ছে অপারেশনের পর ব্যাঙ্গালোরে যে হোটেলে ছিলাম, বা পরে বা আগে যেখানে ছিলাম, এটা সেই জায়গা। মোটামুটি কম রেটের মধ্যে একটা ভালো প্লেস বলা চলে। এখানে সব রকমের সুবিধা আছে, আপনি রান্না করে খেতে পারবেন এবং সব রকমের ফ্যাসিলিটি এখানে পাওয়া যাবে। যেদিন বাংলাদেশে আসব তার আগের রাতে আমি এটা খুব ছোট্ট পরিসরে একটি ভিডিও করে রেখেছিলাম, জাস্ট মনে রাখার জন্য যে কোথায় ছিলাম, কোথায় এসেছিলাম বা কোথায় ছিলাম, এটা মনে রাখার জন্য ভিডিওটা করেছিলাম আমি। এখন মোটামুটি আমি একটু সুস্থ। অবশেষে বাংলাদেশে ব্যাক করলাম। বাংলাদেশে ব্যাক করলাম হচ্ছে, এটা হচ্ছে বোম্বাই এয়ারপোর্ট। ব্যাঙ্গালোর থেকে বোম্বাই এয়ারপোর্টে আসা হলো। বোম্বাই এয়ারপোর্টটা অনেক সুন্দর এবং অনেক বড় একটা প্লেস নিয়ে এই জায়গাটা, অনেক বড়। বোম্বাই এয়ারপোর্টটা অনেক বড়, গেলে হয়তো বা দেখতে পাবেন।
টাকা দাঁড়া আমি So that connect with Deloitte because I have certain things with Deloitte in case we have to go for this pipeline with that limited value for and all those things. So that is now not needed. And I saw your message. So that connect with Deloitte is more for the power. অবশেষে বাংলাদেশে এসে পৌঁছালাম। এটা হচ্ছে বাংলাদেশের এয়ারপোর্ট। আমি ওইভাবে ভিডিও করিনি। এরপরে হচ্ছে এখন যে ছবিটা, এটা হচ্ছে আমি নেক্সট আবার হেলথ চেক আপের জন্য 10/7/2024 সালে যাই। 23 সালে অপারেশন করে 7 মাস পরে আমি আবার যাই। এটা হচ্ছে সেই হোটেলের পেছনে যেটা আমি আগে ছিলাম। কিন্তু এখানে গিয়ে যে আমাকে এতদিন থাকতে হবে এটা ভাবিনি। বেঁচে ফিরেছি, এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমি এখানে প্রায় হসপিটালে ছিলাম, আইসিইউতে ছিলাম 1 মাস 4 দিন, বেডে ছিলাম 10 দিন। আমাকে দ্বিতীয়বার ওপেন হার্ট সার্জারি করা হয়, কারণ আমার ভাল্ব যেটা লাগানো হয়েছিল সেটা কাজ করছিল না। আমার ছোট্ট মেয়েটা অনেক কষ্ট করেছে, আমার পরিবারও অনেক কষ্ট করেছে, কিন্তু তারপরেও অনেক শুকরিয়া যে আল্লাহ আমাকে ফেরত দিয়েছে আমার মেয়ের কাছে। অপারেশন করে বাসায় ফিরেছি, মোটামুটি সুস্থ। এখন আল্লাহ আবার দেশে আনছে। এটা হচ্ছে দেশে শেষ যেদিন 24 সালে আসি সেই দিনকার এই ছবিটা। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।